ম্যাডামের হাজব্যান্ড সদাপাতি নিয়ে এসে মাছের সদায়। তো মাছের সদায় হচ্ছে হুইল পাউডার। তো রোজার মাল কিছু, তো তাই রোজার মাসে বাজার টাজার করে নেই, শুধু রোজার বাজার করছিলাম। এই হচ্ছে বালার কিস, ময়লার কিস, আর হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, হচ্ছে আপনার পাটের শাক, শিমলা মরিচ, হিন্দিতে বলে শিমলা মরিচ, বাংলাতে কি বলে জানি না, ক্যাপসিকাম, আর এদেশে বলে আপনার ফিলফিল বারেক, হচ্ছে মিষ্টি কুমড়া, লেবু, বেগুন, মরিচ, গাজর, ভেন্ডি, আর হচ্ছে কুচা। এই কুচাটা বেশি খায়, কুচাটা আর এই মিষ্টি কুমড়া। এখন এগুলো আমি সব রান্না করে নিয়ে যাবো। এই সব একটা একটা করে রান্না করে না, এবার ফ্রিজে ভরবো। আর এখানে হচ্ছে লেটুস পাতা, মানে খাস পাতা, আর এগুলো হচ্ছে বাগদনেশ, বাংলাদেশে কি বলে জানি না। তবে এই যে এটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা বাহিরে গাছ আছে, তারপরে লেগেছে কত, এটিও কি পাতা জানি না, আর কি খায় না খায়। এখন আমি সামানগুলো সব নিয়ে আসি। এখন আমি একটু ফ্রিজটা মোছা দিয়ে ভিতরে সব কিছু রাখবো, একটু পানি নিয়ে নেবেন। আর ফ্রিজের সামানগুলো আমি যেটা না লাগে সেগুলো আমি নামাই ফেলবো। ঈদের মধ্যে চকলেট আনছিল, চকলেটগুলো খায় না, তারপর ফেলাই দিয়ে দিচ্ছে। এখন এটা রাখার মতন জায়গায় নেই, ওই যে রাখি হচ্ছে তরকারি, এও একটা চকলেটারই, কোথায় রাখবো, রাখার জায়গায় নেই। ওষুধও ফ্রিজে রাখা, তখন রাখা যায়। এই যে এখানে সব সামান টামানগুলো এখন আমি গুছাই রাখবো। এই যে আগের এগুলো ফেলাই দিন এখন। এই মরিচটা এরা বেশি খায়, সব কিছুতে আগ লাগে, তাই এগুলো বেশি আনে। সারাদিন আমরা সৌদি আরবে কত কাজ করি, কী কী কাজ করি, একটা বাসা বাড়িতে আসলে অনেক কাজই করতে হয়। তো অনেক কাজের মাঝে আসলে আমরা এগুলো যদি ভিডিও করে দিই, তাহলে সারাদিনে 3 ঘন্টা 4 ঘন্টা শুধু খালি বাড়িঘর সাফ সাফের মধ্যে লেগে যাবে। এরপরে তো এত বড় বড় ভিডিও করে পাঠানো যায় না, সারাদিন দেখে না এত বড় ভিডিও কেউ। এই হচ্ছে আমি এগুলো সব গুছাবো এখন। এখন উপরে থেকে যাই, খাস পাতাগুলো এগুলো ভিতরে রাখবো। কতগুলা খাস নিয়েছে, এত খাস খায় না, তারপর এত খাস নিয়েছে। এটা আমি ঢাকনা দিয়ে রাখবো। এখন এখানে শসা আর বাকি সামানগুলো রাখবো, ভিন্ডি, শসা। এই যে দেখেন খাসের অভাব নেই, তারপরও দুনিয়ার খাস নিয়ে আনি। এই হচ্ছে আমার ফ্রিজ পরিষ্কার কর, বাকি সব সামানগুলো রেখে দিন। এখন এটা পরিষ্কার করে নিই। এখানে রাখবো। আচ্ছা, এগুলো কি সবজি? আমাদের দেশে এগুলোর কি সবজি বলে সেটাই তো জানলাম না। এখানে বলে কুচা। এটা কি মিষ্টি কুমড়া করা নাকি? মনে হচ্ছে মিষ্টি কুমড়া করা। এই সবজিটা আরবিরা বেশি খায়, সবসময় খায়। এটা একেবারে থাকা লাগবেই, আর কোনো সবজি থাকুক আর না থাকুক। এই কুচাটা আর এই যে মিষ্টি কুমড়াটা, এগুলো খায় বেশি। এখন আমি মরিচগুলো রাখবো। কত চালাক, ওর ফেদা সব বড় বড় মরিচ দিয়ে নিতে, সব গুঁড়া মরিচ দিলে ওটা বহুত চালাক। এগুলো বোম্বাই মরিচ হলে কত না ভালো হতো। এখানে বোম্বাই মরিচ পাওয়া যায় না, এই মরিচটি বেশি ঝাল না। তবে এটি ওনারা ভাত রান্না করার সময় ভাতের মধ্যে দিতে পছন্দ করে আর কি, গ্রানের জন্য। ওনারা তো ঝাল খায় না, সৌদিয়ানেরা ঝাল পছন্দ করে না, তারা ঝাল খাই না, তারা ঝাল পছন্দ করে না। তাই আমি আলাদাভাবে আমার জন্য মরিচ আনাই। এই যে আমার মরিচ আছে আলাদা, আমি এখন এটা নেটেই খেতে। বাঙালি বলে কথা, ঝাল না হলে তো হয়, ঝাল না হলে চলেই না আমাদের জীবন। এখন এগুলো তো হয়ে গেল। এখন বাকি সব যে রসুনগুলো, এগুলো ফ্রিজে না রাখলে এগুলো শুকায় যায়। এখন রয়েছে আর ভেন্ডি।
এটাও রাখা রয়েছে, এগুলো রাখছে এখন, এগুলোর জন্য আবার পলিটিনে বলে রেখে দিতে হবে, কিছু করার নাই, জায়গা নেই। ওকে, তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। এখন আমি আরও কাজ করবো, দুপুরে রান্নাবান্না করবো, এখন আমার আরও অনেক কাজ আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।